ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1250 কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার। দেবকে পাশে নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর। দিদির হাত ধরে রাজনীতি থেকে গেলাম, মমতাকে শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী আখ্যা দিয়ে বললেন দেব। রাজ্যের চাকরি পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী। 5 লক্ষ সরকারি চাকরি দিতে চাই, বিজেপি সিপিএম কংগ্রেসের জন্য চাকরি দিতে পারছি না, কিছু করতে গেলেই কোর্টে মামলা করে দেয়, অভিযোগ মুখ্যমন্ত্রীর। সন্দেশখালী কাণ্ডে তপ্ত বঙ্গ রাজনীতি, বিক্ষোভের আজ বিধানসভাতেও। মুখ্যমন্ত্রীর বিবৃতি, দাবি বিরোধী দল নেতা। হুইসেল বাজিয়ে বিজেপি বিধায়কদের বিক্ষোভ, শুভেন্দু সহ 6 জনকে সাসপেন্ড ও তথ্য। সন্দেশখালী নিয়ে প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী। যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা গন্ডগোল করেছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে, রাজ্য মহিলা কমিশন রিপোর্ট দিয়েছে, বললেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালীকে নরকের সঙ্গে তুলনা রাজ্যপালের। সোমবার রাস্তায় দফায় দফায় বিক্ষোভ টপকে সন্দেশখালীতে পৌঁছন রাজ্যপাল। আইনি পথে লড়াই করব, স্থানীয়দের সঙ্গে কথা বলে মন্তব্য রাজ্যপালের। সন্দেশখালী না গিয়েই ফিরতে হলো বিজেপি বিধায়কদের। সোমবার সন্দেশখালীর প্রায় 60 কিলোমিটার আগেই আটকে দেওয়া হয় শুভেন্দুদের। বৃহস্পতিবার আবার সন্দেশখালী যাব, হুঁশিয়ারি শুভেন্দু। মঙ্গলবার সন্দেশখালী যাচ্ছেন তৃণমূলের দুই বিধায়ক পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামী। সূত্রের খবর, শনিবারই সন্দেশখালী থেকে উঠতে পারে 144 ধারা। রবিবার সভা করার ভাবনা তৃণমূলের। সভায় থাকতে পারেন রথীন, ব্রাত্য, সুচিত্রা। আমি ভোটে লড়লে 42 আসনে কি হবে? 1 মার্চ থেকে লাগাতার বিজেপির হয়ে প্রচার করব, হাসপাতাল থেকে ছুটি পেয়ে মন্তব্য মিঠুন চক্রবর্তীর। অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। ডোরিনা ক্রসিং এর সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন আবার প্রাইমারি চাকরি প্রার্থীরা। মাটনগিরি হাজরার পদদেশ থেকে মিছিল করেন আন্দোলনকারীরা, পরে রাস্তা আটকে বিক্ষোভ দেখায় তারা। আগামী বছর 14 ফেব্রুয়ারি শুরু হবে মাধ্যমিক, শেষ হবে 24 ফেব্রুয়ারি, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবারই শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার সূচি শীঘ্রই জানা যাবে ওয়েবসাইটে।